নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে ইতিমধ্যেই সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফার কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে আবেদন প্রক্রিয়া সেটা অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় দফায় আবেদনপত্র ৫-১-২০২৪ থেকে ২১-১-২০২৪ পর্যন্ত জমা করা যাবে। অনলাইন জমা করা আবেদনপত্রের কপি প্রয়োজনীয় নথি সহ ব্লক অফিসে ২২-১-২০২৪ মধ্যে জমা দিতে হবে। আর এতে আপনি ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে ভর্তুকি হিসাবে 50% সর্বাধিক ১০,০০০ টাকা, আর শক্তি চালিত যন্ত্রপাতির ভর্তুকি বা সাবসিডি ৫০-৬০% সর্বাধিক ৩,০০,০০০ টাকা পর্যন্ত পাবেন। সব যন্ত্রপাতি কেনার জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সে ব্যাপারে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন। এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে মাটির কথা। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনাকে একটু নিচের দিকে এসে এই অপশনটা ক্লিক করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ। এইখানে ক্লিক করলেই এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন নয়, তাহলে আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনে আমি নিউ রেজিস্ট্রেশনটা ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাদের ভোটার কার্ডের নাম্বার দরকার। ভোটার কার্ডের নাম্বারটাই হবে আপনার লগ ইন আইডি। তারপরে দিতে হবে ফোন নাম্বার, তারপরে ফার্মার নেম, তারপরে এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে আবার সেই পাসওয়ার্ডটা যেটা আপনি এখানে দিয়েছেন সেটা আবার এখানে আপনাকে দ্বিতীয়বার টাইপ করতে হবে। তারপরে দিতে হবে আধার কার্ডের নাম্বার, ক্যাটাগরিতে আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল এর মধ্যে যেটা হবেন সেটা চুজ করবেন। যে অ্যাপ্লিক্যান্ট তার বাবা বা হাজব্যান্ডের নাম, এখানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টের নাম, তার সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, ভিলেজ, পোস্ট অফিস, আর পিন নাম্বার দেওয়ার পর এখানে সাইন আপে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার চলে আসব এই পেজে আসার পর এই যান্ত্রিকীকরণ যেটা লেখা আছে সেটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যাপ্লিক্যান্ট সাইন ইনেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু করার দরকার নেই, আপনি করবেন এইখানে প্রথমে করেছেন নিউ রেজিস্ট্রেশন, সেটা কমপ্লিটের পর চলে যাবেন লগ ইনেতে কী চাইছে, যেটা আপনার ভোটার কার্ডের নাম্বার সেটা দেবেন, আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন দেওয়ার পর এখানে যে সিলেক্ট সিজন আছে সেটা 23-24, এটা সিলেক্ট করার পর আমি এখানে লগ ইন করবো। তো লগ ইন করার পর এখানে আপনার সামনে যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, তারপরে এখানে বাঁ দিকের যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এটাতে আমি ক্লিক করব। এবারে আপনি কোন স্কিমে যাবেন, FSSM স্কিম না OTA এই স্কিম, আমি এই প্রথম স্কিমটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার এখানে সমস্ত ডিটেলসটা খুলে যাবে, যেখানে আপনাকে এখানে প্রথমেই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার নাম দেখাবে, আর এখানে চুজ করার কোনো অপশন দেবে না। তো যেই অপশনগুলো দেবে সেইগুলো আমি ফিল আপ করবো। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যদি কৃষক বন্ধু আইডি না থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না। আমি এটা এক্সাম্পল হিসাবে দেখাবার জন্য করছি। আমি যেটা দেখাচ্ছি সেখানে দেখুন, এখানে যে কৃষক কেবি আইডি মানে কৃষক বন্ধু আইডি এটা এখানে শো করছে না। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হবে না যেহেতু এর কৃষক বন্ধু আইডি নেই। আর এখানে ফার্মার টাইপে আপনি স্মল তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করে নেবেন। চুজ করার পর এখানে আপনাকে আপলোড করতে হবে আধার কার্ড, যেটা জেপিজিতে করতে হবে 200 কেবির মধ্যে, আর এখানে ভোটার কার্ডটাও 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে চুজ করতে হবে। এখানে যে অ্যাড্রেস ডিটেলস সেটা আপনার অলরেডি চলে আসবে। তো এখানে তারপরে আমি এখানে ব্যাংক ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে, যে আপনার কি নামে অ্যাকাউন্ট আছে সেই নামটা আপনাকে সঠিক করে এখানে লিখতে হবে। তারপরে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক, ব্রাঞ্চ নেম, এখানে IFSC কোড।
প্যান কার্ডের নাম্বার আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইচ্ছে থাকলে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এখানে যে ব্যাংকের বইটার প্রথম পাতা যেটাতে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে সেইটা স্ক্যান করে 200 কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি মোডে আপলোড করতে হবে। আচ্ছা, ল্যান্ড ডিটেলস, জমির যে ইনফরমেশন তার ডিটেলসটা দিয়ে দেবেন। এখানে ডেসিমেলে দিতে বলেছে, তো সেটা আপনি ক্যালকুলেট করে দিয়ে দেবেন। এখানে কোন ডিস্ট্রিক্টে আপনার ল্যান্ডটা আছে, জমিটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন, মৌজা দিয়ে দেবেন, জেল নাম্বারটাও দিয়ে দেবেন। এখানে চলে আসবে খতিয়ান নাম্বার, তারপরে আবার এখানে এরিয়াটা দিতে বলেছে ডেসিমিলে, আর এখানে হেক্টরে দিতে বলেছে। তারপরে এখানে আপলোড করে দেবেন আপনার পর্চাটা। তারপরে চলে আসছে মেশিনারি ডিটেলসে। এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে আমি এই পাম্পটা সিলেক্ট করে নিলাম, তারপরে আমি এখানে পেট্রোলটা সিলেক্ট করে নিলাম। তারপর ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচার নেমে আমি এখানে কিলোস্কারটাই সিলেক্ট করলাম। তারপর মডেল নাম্বার চুজ করে নিলাম। চুজ করার পর এটা দেখতে পাচ্ছেন যে এর প্রাইসটা অটোমেটিক দিয়ে দিয়েছে 18,000 টাকা। কোন ডিস্ট্রিক্ট, আমি বর্ধমান ডিস্ট্রিক্টটাই সিলেক্ট করলাম। এখানে ডিলার নেমে আপনার এই যে দুটো ডিলার আছে এই ডিলারের মধ্যে যেটা হোক একটা চুজ করে নেবেন। চুজ করার পর এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনার টোটাল প্রাইস দেখাচ্ছে 18,000 টাকা, আর এখানে সাবসিডি বা আপনি পাচ্ছেন 9,000 টাকা, 50% আপনি সাবসিডি পাচ্ছেন। তো এই গেল ফর্মের যে তথ্য, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে সাবমিট করলেই আপনাদের সামনে যে প্রিন্ট আউটটা হবে সেই প্রিন্ট আউটটা দেবেন, আর যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, জমির পর্চা, এইগুলো সব অনলাইনে জমা করা আবেদনপত্র কপির সাথে প্রয়োজনীয় নথি সহ ব্লক অফিসে 22/1/2024 মধ্যে জমা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।